এরা আমি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাত, এরা আমি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভিডিওটা একটু পরে দেখব, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করব। প্রথম কথা হলো যে আজকে আল্লামা মামুনুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করার পরে সাথে ছিলেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। কি জন্য বৈঠক করেছে বিষয়টা নতুন করে বলার প্রয়োজন মনে করতেছি না। গতকাল রাত্রে যে সাদ ফতে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে এই পর্যন্ত 4 জন নিরীহ তাবলিগের সাথী ভাইরা শাহাদাত বরণ করেছেন এবং অনেক সাথী ভাইরা এ পর্যন্ত আমাদের জানা অনুযায়ী নিখোঁজ আছেন এবং অনেক সাথী ভাইরা হাসপাতালে আছেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করার পরে আল্লামা মামুনুল সাহেব সাংবাদিকদের উপরে ক্ষেপে গিয়েছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন, আসেন আমরা প্রথমে কথাগুলো শুনি এবং এটা নিয়ে কিছু কথা বলবো। উনি ক্ষেপে যাওয়ার পিছনে মূল কারণ কি ছিল? এরা আমি আবারও খুবই খুবই ক্ষোভের এরা আমি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি, তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। আপনারা আল্লামা মামুনুল সাহেবের বক্তব্যটি শুনলেন। আল্লামা মামুনুল সাহেব যে বিষয়টা বলতে চাইছেন যে এখানে একটি প্রশ্নের উত্তর মধ্যে আল্লামা মামুনুল সাহেব এই কথাটা বলেছেন। একজন সাংবাদিক আল্লামা মামুনুল সাহেবকে প্রশ্ন করলো যে আপনারা মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে এভাবে আপনারা দলে দলে বিভক্ত হয়ে গেছেন, মারামারি করতেছেন দুইটা দল, তো এটা মানুষের কাছে কি মেসেজ আছে? এমন প্রশ্ন করার পর আল্লামা মামুনুল সাহেব খেপে গেছেন। এর পিছনে খেপে যাওয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো যে আজকে সকাল থেকে এই পর্যন্ত অসংখ্য টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যারা যেগুলো নিউজ করে পোর্টাল, সবগুলোর মধ্যে একটা বিষয় ঢালোভাবে বলা হচ্ছে যে তাবলীগের 2 গ্রুপের সংঘর্ষ। তাবলীগের 2 গ্রুপের সংঘর্ষের মধ্যে 1 জন মানুষ, 2 জন মানুষ, 3 জন, শেষ পর্যন্ত 4 জন মানুষ মারা গেছে। তো এই যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে তাবলীগের 2 গ্রুপের সংঘর্ষে 4 জন মানুষ মারা গেছে, ঠিক সাংবাদিক একই কথা বলতে চাইছে আল্লামা মামুনুল সাহেবকে যে আপনাদের 2 গ্রুপের সংঘর্ষ মানুষকে কি মেসেজ দিচ্ছে? এটা এই কথা বলার পর আল্লামা মামুনুল সাহেব বারবার এই জিনিসটা, আল্লামা মামুনুল সাহেব তার বক্তব্য প্রায় 11 মিনিট তিনি এই কথা বলেছেন। প্রথমে 11 মিনিট কথা বলার পরে 11 মিনিটের মধ্যে তিনি তার বক্তব্যটা তুলে ধরেছেন এবং তিনি যে কথাটা বুঝিয়েছেন সেটা হলো যে এখানে কোনো অবস্থাতেই এই কথা বলার সুযোগ নাই যে তাবলীগের 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বরং কি হয়েছে, তাবলীগের একটা গ্রুপ যেটা হলো সাদপন্থী গ্রুপ, ওই সাদপন্থী গ্রুপ গিয়ে ঘুমন্ত ওলামায়ে কেরাম নিজামী শুরার তত্ত্বাবধানে যেই তাবলীগ জামাতটা চলতেছে আমাদের বাংলাদেশে, যেটাকে আমরা সাদপন্থী বলে পরিচিত, আসলে সাদপন্থী বলে কোনো তাবলীগ নেই, মানে মূল ধারার তাবলীগ যেটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যে প্রতিষ্ঠিত যে তাবলীগ জামাতটা আছে, ওই মূল তাবলীগ ধারার যেই তাবলীগ জামাতটা আছে, ওই তাবলীগ জামাত যেটা চলে আসতেছে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওই তাবলীগ জামাতের অনুসারী যারা আছে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের পরামর্শে যারা চলতেছে, তাদেরকে ঘুমন্ত অবস্থায় এভাবে হামলা করে 4 জনকে তারা শহীদ করে দিয়েছেন। এই বিষয়টা আল্লামা মামুনুল সাহেব উদাহরণ দিয়ে বুঝাইছে যে আপনার ঘরের মধ্যে ডাকাত এসেছে, ডাকাত এসে যদি আপনার ঘরের মধ্যে হামলা করে, আপনাদেরকে যদি নিহত করে, আপনি কি নিউজ করবেন? যে ঘরের মালিক এবং ডাকাতের সাথে সংঘর্ষ হয়েছে, না কি বলবেন ডাকাত আক্রমণ করেছে? এখানে ঠিক সাদপন্থীরা ওলামায়ে কেরামের উপর আক্রমণ করেছে, নিরীহ তাবলীগের ভাইদের উপর আক্রমণ করেছে। এখানে 2 গ্রুপের সংঘর্ষ, এই কথা বলা মানে হলো যে ডাকাতদেরকে ফালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা। আমরা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু
আসলে একটু ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, সেজন্য দুঃখিত আমি। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, আল্লামা মামুনুল সাহেব কেন খেপে গেলেন? এখানে আল্লামা মামুনুল সাহেব খেপে যাওয়ার পিছনে মূল কারণ হলো যে সাংবাদিকদের নিউজ করার ধরনটা দেখে, সাংবাদিকদের নিউজ করার ধরন দেখে আল্লামা মামুনুল সাহেব খেপে গেছেন। আমি আল্লামা মামুনুল সাহেবের বক্তব্যটা আবার আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু ভালো করে শুনেন, দেখবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন। আমি আবারও খুবই খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনারা বারবার একই কথা বলছেন। মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি, তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। আমি আপনাদের সুবিধার্থে আল্লামা মামুনুল সাহেবের এই বক্তব্যটা আবার শুনিয়েছি। আপনারা দেখেছেন এখানে আল্লামা মামুনুল সাহেব যে কথাটা বলেছেন, বারবার করে সাংবাদিকদের বলার পরেও যে এখানে এই কোনো অবস্থাতেই দ্বিমুখী সংঘর্ষ হয় নাই, তাবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় নাই, বরং কি হয়েছে, এক গ্রুপ আরেক গ্রুপের উপর কি করছে, হামলা করেছে। এই কথাটা আল্লামা মামুনুল সাহেব বারবার করে বুঝিয়েছেন। তাহলে একটা বিষয় আল্লামা মামুনুল সাহেব বারবার করে বলার পরেও, বারবার করে বোঝানোর পরেও কেন এই বিষয়টা সাংবাদিকরা ওভাবে উপস্থাপন না করে এবং প্রশ্নের মধ্যে সেম একই কথা বলতেছে, এই কারণে আল্লামা মামুনুল সাহেব সাংবাদিক উপরে খেপে গেছে। এই জন্য আমরা বারবার করে একটা কথা বলতে চাইতেছি, এখানে দুইমুখী কোনো সংঘর্ষ হয় নাই, বরং এক গ্রুপ এসে আরেক গ্রুপের হামলা করেছে। এটা একদম পরিষ্কার কথা, এক গ্রুপ এসে আরেক গ্রুপের হামলা করেছে, এটাই হলো সত্য কথা এবং এটাই হলো বাস্তবতা। এখানে যারা বলতেছেন তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের কিছু ভাই দেখলাম আমি বিষয়ে হাবিবুর রহমান মেজবা সাহেব সেটার সাথে যোগ দিয়েছেন যে তাবলীগের রাস্তাটা বন্ধ করে দাও। সুযোগ পাইছে এরা, সুযোগ পাইছে তাবলীগের রাস্তাটা বন্ধ করে দাও, কোনো কথা হইল? মানে আপনার হাতের মধ্যে এখানে একটা পোড়া উঠছে, হ্যাঁ, আপনি কি করলেন, বলে হাতটা কেটে ফেলে দাও, এই হইল? কি করতে হবে? চিকিৎসা করতে হবে, সমাধান করতে হবে। তাবলীগের মধ্যে যে সমস্যাটা হয়েছে, সাতপন্থী নামক যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে, এরা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে, ওই সন্ত্রাসী সংগঠনটাকে ম্যানেজ করতে হবে। আমি আর একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই। বাংলাদেশের মধ্যে মনে করেন একটা অঞ্চলের মধ্যে কিন্তু সন্ত্রাসী জেগেছে, তারা চাইতেছে অঞ্চলটা দখল করার জন্য। তো আপনি সরকার হয়ে বসে কি বললেন, অঞ্চলটা সন্ত্রাসী জেগেছে, ছেড়ে দাও, এটা বলবেন? আপনি কি বলবেন? ওই সন্ত্রাসীদেরকে অঞ্চল থেকে দূর করে দাও, বিতাড়িত করে দাও, এটাই তো বলবেন। তাবলীগের বেলা কেন ইস্তেমা বন্ধ করে দাও? এটা কোন ধরনের পাগলামি, এটা কোন ধরনের বোকামি, আমার তো মাথায় ধরতেছে না। এই জন্য তাবলীগের মধ্যে ইস্তেমা বন্ধ করা নয়, বরং সাতপন্থী সন্ত্রাসী সংগঠন যারা আছে এদেরকে প্রতিহত করা এবং এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা। এবং সাথে সাথে প্রশাসন ভাইকে অবশ্য বলবো যে যত দ্রুত সম্ভব আপনারা এইটার বিচারের ব্যবস্থা করেন, যারা এই কাজের সাথে জড়িত আছে সকলকে দ্রুত গ্রেপ্তার করে মোয়াজ এবং আসিফ সহ আরো যারা আছে, আমি এদের নামগুলো নিতে চাইতেছি না, এভাবে যত উগ্র আমি এদেরকে উগ্র বলি, এই ধরনের যতগুলো উগ্র সংগঠন ব্যক্তি আছে তাবলীগের মধ্যে, এদেরকে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনাদেরকে গ্রেপ্তার করে আওতা নিয়ে আসুন, না হলে দেশের পরিস্থিতি জন্য অন্যদিকে চলে যায়। এটার জন্য অবশ্যই সরকার এবং প্রশাসনকেই দায়ী থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।